তাহলে আমরা যেহেতু ত্রিকোণমিতির ফার্স্ট ক্লাসে আছি, তাই না? একদম মানে প্রথম, এর আগে তো কখনো ত্রিকোণমিতি আমরা করি নাই, তাই তো? তাহলে দেখো ত্রিকোণমিতি জিনিসটা কি। দেখো যে ট্রাই গণ, ঠিক আছে? এখানে তুমি লিখতে পারো ট্রাই হচ্ছে 3, ট্রাই কত? 3। আর গণ, গণ হচ্ছে ধার, ধার, ঠিক আছে? গণটা হইতেছে কি? ধার। ধার, ধার মানে কি? বাহু, ঠিক আছে? গণ হচ্ছে ধার। আর মেট্রন, মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে এর মানে কি? তাহলে 3 ধার পরিমাপ, ঠিক আছে? ট্রাইগোনোমেট্রি অর্থ হচ্ছে 3 ধার পরিমাপ। এই ত্রিকোণমিতি কি কাজে লাগে? ত্রিকোণমিতির কাজ, ত্রিকোণমিতি কি কাজে লাগে? আমি কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। পাহাড় পর্বত এর উচ্চতা নির্ণয়ে। নাম্বার 2, টাওয়ারের উচ্চতা। টাওয়ারের উচ্চতা নির্ণয়ে। নাম্বার 3, নদীর বিস্তার পরিমাপে। নদীর বিস্তার পরিমাপ করতে ত্রিকোণমিতির ব্যবহার করা হয়। আর একটা ব্যবহার দিয়ে দিই। মনে করো যে ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রফল নির্ণয়ে। ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল নির্ণয়ে ত্রিকোণমিতির ব্যবহার করা হয়। কাজ, কাজ মানে ব্যবহার, ঠিক আছে? তাহলে আমরা সবাই জানলাম যে ত্রিকোণমিতির কিছু প্রায়োগিক ক্ষেত্র, যে যে ক্ষেত্র ত্রিকোণমিতি প্রয়োগ করা হয়, ঠিক আছে? আমরা জানলাম যে ত্রিকোণমিতি কোথায় কোথায় কাজে লাগে। এছাড়াও আরও অনেক জায়গায় ত্রিকোণমিতি কাজে লাগে, ঠিক আছে? আমরা তার মধ্যে থেকে অল্প কিছু উদাহরণ তোমাদের জন্য দেখালাম। এখন তোমাদের যে কাজটা করতে হবে, আমি একটা চিত্র দিচ্ছি এরকম। তোমরা জানো এটা হচ্ছে চতুর্ভাগ, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। তাহলে এক্স ও এক্স প্রাইমকে এক্স অক্ষ আর ওয়াই ও ওয়াই প্রাইমকে ওয়াই অক্ষ বলে।
তাই না? এখন ও এক্সটা কি? একটা রশ্মি। ও এক্সটা কি? এই রশ্মি এদিকে যদি ঘোরে তাহলে এদিকের নাম হচ্ছে অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লক ওয়াইজ যদি এদিকে ঘোরে, মনে করো এখান থেকে এখানে আসলো, এটা ঘুরে এইটুকু এখানে আসলো, ঠিক আছে? তাহলে অ্যান্টি ক্লকে ঘুরলো। এই ঘোরার পর এখানে একটা কোণ হয়েছে না? এখানে একটা কোণ হয়েছে। এই রশ্মিটা ঘুরে এখানে আইছে, আর এখানেও যদি আমরা রশ্মিটাকে বিবেচনা করে নেই তাহলে এখানে একটা কোণ পেয়েছি না? আর এই রশ্মিটা যদি এদিকে ঘোরে, এদিকটাকে বলা হয় ক্লকওয়াইজ। এদিকটাকে বলা হয় কি? ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ ঘুরে যে কোণটা উৎপন্ন করলো, এই ক্লকে ঘুরে যে কোণটা উৎপন্ন করলো সেই কোণটা হচ্ছে মাইনাস। সেই কোণটা কি? আসলে কি কোণ মাইনাস হতে পারে? কোণ, ক্ষেত্রফল, দৈর্ঘ্য, ভর এগুলো কখনো ঋণাত্মক হয় না। আসলে এখানে ঋণাত্মক ব্যবহার করা হয়েছে দিকের কারণে। কি কারণে? দিকের কারণে এখানে ঋণাত্মকটা আমরা ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে দিক বোঝাতে ব্যবহার করেছি মাইনাসটা। তাহলে আমরা মাইনাস কোণ দেখলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। কোন দিকটা ঘড়ির কাঁটার দিক আমরা বুঝছি। ঘড়ি যদি আমরা এরকম হাতে দিই, কাঁটাটা এদিকে আসে, এরকম ঘোরে নাকি এরকম ঘোরে? এইরকম ঘোরে, ঠিক আছে? আর এইরকম ঘুরলে উল্টা। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে সেটা ঋণাত্মক কোণ। বুঝা গেছে? তাহলে এখন লেখো ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ। কোনো রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে, যে রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে ধনাত্মক কোণ বলে, ঠিক আছে? তারপরে যে ঋণাত্মক কোণ, কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে ঋণাত্মক কোণ বলে। প্রশ্ন হচ্ছে, আমি যদি বলি যে 595 ডিগ্রি কোণটি কোন
চতুর্ভাগে অবস্থিত। প্রশ্ন হচ্ছে 595 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? এখন আমরা তার উত্তর লিখব, ঠিক আছে? তো উত্তরের শুরুটা এরকম আমি দিলাম, এটা দেখে তোমরা বুঝবা যে আমরা সমাধান শুরু করলাম, ঠিক আছে? কত লিখছি? 595 ডিগ্রি। সব কিছু তার লিখে দেওয়া যায় না, কিছু জিনিস তোমাদেরকে বুঝতে হবে। এখন খেয়াল করো, এই যে কোণটা আছে না, কোণটা কি পজিটিভ, কোণটা কেমন? পজিটিভ কোণ। এই কোণটা কোন চতুর্ভাগে আছে সেটা আমাদের শেখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই কোণটাকে দুইটা কোণের যোগফল রূপে প্রকাশ করব। কয়টা কোণের যোগফল রূপে প্রকাশ করব? দুইটা কোণের যোগফল রূপে প্রকাশ করব। প্রথম কোণ অবশ্যই 90-র গুণিতক হওয়া লাগবে। প্রথম কোণ অবশ্যই 90-র গুণিতক হওয়া লাগবে। ক্লিয়ার? প্রথম কোণ অবশ্যই 90-র গুণিতক হওয়া লাগবে। তাহলে এখানে যদি আমি নেই তাহলে কত আছে বলো? 540। কত? 540 হচ্ছে 6 সমকোণ। 540 কত? প্লাস দিতে হবে কত? 45। কেন? 55 ডিগ্রি। এখন দেখো তো যোগ করলে কি এটা মিলবে না? মিলবে। এই কোণটা হইতেছে 6 × 90। আমি তোমাদের কি বলেছিলাম? প্রথম কোণটা 90-র গুণিতক হবে আর দ্বিতীয় কোণ 90-র কম হবে। কোণটাকে দুইটা কোণের যোগফল রূপে প্রকাশ করব। প্রথম কোণ 90-র গুণিতক হওয়া লাগবে আর দ্বিতীয় কোণ 90-র কম হবে। তাহলে কত দিয়ে ভাঙতে হবে সেটা কি ক্লিয়ার হয়েছে? ভাঙার বিষয়টা প্রথমটা 90 ডিগ্রি রাখতে হবে, এটার উপরে যাওয়া যাবে না, এটার নিচে থাকতে হবে। 90-র গুণিতক এটার নিচে। আচ্ছা, এখন এটার জন্য আমরা একটা চতুর্ভাগ আঁকি। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো কোনটা কেমন? কোনটা কেমন? ধনাত্মক। খেয়াল করো, এই হইতেছে কয় সমকোণ ঘুরলাম? 4 সমকোণ। আরে বাবা বুঝো না, 1 2 3 4, 4 সমকোণ ঘুরলাম। 4-এর সাথেই একটা 5 6, তারপরে আরো 55 ডিগ্রি। আমরা কোথায় আসলাম? 3 নাম্বার চতুর্ভাগ। এটাও বোঝো না? এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 1 2 3 4 চতুর্ভাগ চিনছো তো? তাহলে কোনটা কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে। এখন এটা ব্যাখ্যা করে বলতে হবে। এই কোণটা এখান থেকে শুরু হবে। কয়টা সমকোণ আছে? 6টা সমকোণ। তাই যে 6 সমকোণ ঘুরছে, এই 4 5 6, 6 ঘোরার পরে আরো 55 ডিগ্রি ঘুরছে। বুঝা গেছে? তাহলে এখন লিখতে হবে এটা অঙ্কের মধ্যে থাকলেই হবে, পাশে থাকলেই হবে। আচ্ছা, এখন আমি যেভাবে লিখতেছি সেভাবেই সমাধান করবা। খাতার ওই পাশে দিয়ে দিবা চিত্রটা। এটা লিখছি এখন। এত আচ্ছা, এত কোণটি ধনাত্মক কোণ, ঠিক আছে?
এত কোণটি ধনাত্মক কোণ এবং 595 ডিগ্রি কোণটি 595 ডিগ্রি কোণটি 6 সমকোণ থেকে বড় এবং 7 সমকোণ থেকে ছোট, 7 সমকোণ থেকে ছোট। ঠিক আছে, তাই 595 ডিগ্রি কোণটি উৎপন্ন করার জন্য কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 6 সমকোণ ঘোরানোর পরে আরো 6 সমকোণ ঘোরানোর পরে আরো 55 ডিগ্রি একই দিকে ঘোরাতে হয়েছে। সুতরাং 595 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। 595 ডিগ্রি কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো যে এই কোণটা কেমন, ধনাত্মক। কোণের পরিমাণ কত? 6 সমকোণের বড়, 7 সমকোণের ছোট। লেখছি এত কোণটি ধনাত্মক কোণ এবং এই কোণটা 6 সমকোণের থেকে বড় আর 7 সমকোণের থেকে ছোট। আর ধনাত্মক কোণ যেহেতু, তাহলে কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাই এত কোণটি উৎপন্ন করার জন্য কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 6 সমকোণ ঘোরানোর পরে আরো 55 ডিগ্রি একই দিকে ঘোরাতে হয়েছে। সুতরাং এত কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এইটা যদি আমি করতে চাই কি করব? তাহলে দেখো এখানে আমরা সলিউশনটা করি। 750 ডিগ্রি, যেহেতু কোণটা মাইনাস, তাইলে দুইটাই মাইনাস হবে। আমরা যে ভেঙে যে দুইটা করব না, দুইটাই কি থাকবে? মাইনাস থাকবে। মাইনাস 720 মাইনাস কত? 30।
তাহলে দেখো এখানে কত, 8 গুণ 90 মাইনাস 30। চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, এবার দেখো যে এই কোণটা এখন কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। এই হইতেছে 4 সমকোণ, এই হইতেছে 8 সমকোণ, তারপরে আরো 30। এই যে এখানে অবস্থিত, এই যেভাবে তীর চিহ্ন দিতে হবে। এখন এই কোণের ব্যাপারে একটা মন্তব্য লিখতে পারবো না যে 8 সমকোণের বড়, তারপরে 9 সমকোণের ছোট, এটা লিখতে পারবো না, কারণ এটা মাইনাস কোণ, এটা লেখা যাবে না। ঠিক আছে, এটার বর্ণনাটা ছোট হয়ে যাবে, শুধু একটা টার্ম বাদ যাবে, আগেরটার মধ্যে থেকে একটা টার্ম বাদ যাবে, একটা কথা বাদ যাবে। এই যে আমরা যে এখানে যে কোণটা যে আপনি বোঝানোর জন্য এখানে রাখতেছেন না, এটা কি মানে মাইপা আমাদের দাগটা দিতে হবে? না, মেপে দাগ দিতে হবে না। দেখো -750 ডিগ্রি কোণটি ঋণাত্মক কোণ। ঠিক আছে, কেমন কোণ? ঋণাত্মক কোণ। ঠিক আছে, তাই 750 ডিগ্রি কোণটি উৎপন্ন করার জন্য কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে কয় সমকোণ বলো তো? 8 সমকোণ। 8 সমকোণ ঘোরানোর পরে একই দিকে আরো 30 ডিগ্রি ঘোরাতে হয়েছে। সুতরাং 750 ডিগ্রি -750 ডিগ্রি কোণটি কোথায়? চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে। আগের কথাই লেখছি না? আগের কথাই লেখছি, শুধু পার্থক্যটা কি করছি বলো তো? কোনটা কয় সমকোণের বড়, কয় সমকোণের ছোট এটা বলি নাই। আর একটা জিনিস ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলি নাই। কি বলছি? ঘড়ির কাঁটার দিকে। কি বলছি? ঘড়ির কাঁটার দিকে। তাহলে দেখো তো, এই পড়াটা, এই জাতীয় এমসিকিউ যদি পরীক্ষা আসে যে এই কোণটা কোন চতুর্ভাগে,
তোমাকে কিন্তু বের করতে হবে দ্রুত। এটা সে রিটেনের জন্য লেখাইলাম। স্যার এটা থেকে আপনি দেখেন নাই যাতে কোনো কোণের বড় বা ছোট মাত্রই তো করলো।